গাইস, আমরা বরাবর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আমাদের আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে বান্দরবনের। অনেক আগেই যাওয়ার কথা ছিল, যে কারণে সময় সুযোগ হয় নাই। আজ কথা হবে বান্দরবন নিয়ে। বান্দরবনের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি, আমার ফ্রেন্ড, আরও একজন আছে, ও পাশের সিটে আছে। আমরা রওনা দেই সুন্দরবন। এখনো যাচ্ছি বান্দরবন। কুমিল্লা ময়নামতি খন্দকার ফুড গ্যালারির সামনে আমাদের বাস চলে আসে। আমরা বাসে উঠে পড়ি। এখান থেকে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হই। আমাদের বাস চলতে শুরু করে কুমিল্লা ময়নামতি থেকে। যাই হোক, রাত্রে জার্নি বরাবর ভালোই লাগে। রাত আনুমানিক 1:20 কি 25। এখন সকালের আলো ফুটতে শুরু করেছে। বান্দরবনের লোকাল এরিয়ায় আমরা প্রবেশ করছি। আমাদের বাস চলতে থাকে। আমরা এখান থেকে বান্দরবন বাস টার্মিনালে ওইখানে বাস থেকে নামবো। ঘোরার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। ততক্ষণে আমরা চলে আসছি বান্দরবন বাস টার্মিনালে। এখান থেকে আমরা চান্দের গাড়ির মাধ্যমে নীলগিরির উদ্দেশ্যে রওনা হব। ততক্ষণে আমরা চান্দের গাড়িতে উঠে পড়েছি। একটু পরে আমাদের বাস ছাড়বে। এটা বান্দরবন বাস টার্মিনালের এই টানেলের ভেতর দিয়ে আমাদের চান্দের গাড়ি বের হবে। তো আমি চেষ্টা করছি যতটুকু পারছি আপনাদের সামনে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। মেঘগুলা কত কাছে, যারা বান্দরবন যাবেন, ঠিক আছে, তারা এটা অনুভব করতে পারবেন। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবুজ শ্যামলের মাঝখানে চিপা রাস্তা। দুটি বাস একসাথে চলা যায় না। বড় বাস একটা চলতে পারে, আর চান্দের গাড়ি যেহেতু ছোট, দুটা চলতে পারে। এখানে চেকপোস্টের জন্য আমাদের গাড়ি এখানে থামাইছে। তো এখানে আমাদের আইডি কার্ড জমা দেওয়া লাগে, ফটোকপি। ফোন ভাঙবে না তো? ওয়াটার রেসিস্ট। ওয়াটার চাকা নিচে পড়লো। পাহাড়ের উপর মনে হয় মেঘগুলো ভাসতেছে। কাছ থেকে দেখলে সৌন্দর্যটা আসলে বলে বোঝানোর মতো না। দুধারে সবুজ। আমরা নীলগিরির উদ্দেশ্যে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে আমরা নীলগিরি পৌঁছে যাব। ততক্ষণে আমাদের পাশে থাকুন। নীলগিরির কাছ থেকে মনে হয় হাত দিয়ে ছুঁতে পারবো এরকম। দেখুন কত কাছে। আল্লাহ যে সৃষ্টি এত সুন্দর। ইনশাল্লাহ আপনারা যাবেন বান্দরবনের সৌন্দর্যগুলা উপভোগ করার জন্য। আপনাদের কাছে প্রত্যাশা থাকবে। দেখেন মেঘগুলা কিভাবে ভাসতেছে। মনে হয় এই যেন দড়ি পেরে। ওখানে আমরা নীলগিরি স্পটে চলে আসছি। এটা নীলগিরির মেইন গেট। এখান দিয়ে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করার আগে তো আমরা টিকিট নিছি, ভেতরে ঢুকতেছি। আমাদের সাথে থাকুন।
হ্যাঁ হেলিকপ্টার আগে উঠতে গেছিলাম গিয়ে দিই ভাই না ওটা হেলিকপ্টার আছে হেলিপ্যাড আছে হেলিকপ্টার শুধু পাহাড়ের উপর মেঘগুলো দেখেন, এই দৃশ্যগুলো জাস্ট ওয়াও। মানে জীবনে ঠিক আছে টাকা পয়সা থাকবে, হ্যাঁ, একটু ঘুরে আসবেন। মানে আল্লাহর দুনিয়াতে যে আল্লাহর যে সৃষ্টি যে কত সুন্দর, এগুলা দেখার জন্য অবশ্যই নিজ দেশের যেই পর্যটন যেই এরিয়াগুলো আছে অন্তত এগুলা একটু ঘুরে আসবেন, সবার কাছে এই প্রত্যাশা রইল। তো দেখেন আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর, আসলে বলে বোঝানোর মতো না। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে ভিউগুলা দেখা যায়। আপনারা পাশে থাকুন, দেখুন, আসলে বলে বোঝানোর মতো না। নীলগিরি থেকে আসার পথে এই পর্যটন এরিয়াটা, এখানে টাটকা ফল ফ্রুট পাওয়া যায়। তো এখানে ম্যাক্সিমাম ফলগুলা ড্রাগন, জাম্বুরা, মাল্টা, দেন কলা অ্যাভেলেবেল, পেঁপে, কাঁঠালের সিজনে প্রচুর কাঁঠাল হয়, আমের সিজনে আম পাওয়া যায়। পাশেই একটা পর্যটন এরিয়া আছে, চিম্বুক পাহাড়, আমরা ওইখানে যাব, আপনারা সাথে থাকুন। আমরা এখন চিম্বুক পাহাড়ে যাইতেছি। এখানে দেখার পর আমরা চলে যাব নীলাচল, যেটা দেখার অধিক আগ্রহ নিয়ে বান্দরবনে আসা। আমরা ওই পর্যটন নীলাচলে যাব, নীলাচলের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। চিম্বুক পাহাড়ে আছি আমরা, খুব ভালো লাগে, পাহাড়ের উপর মেঘগুলো ভাসে। আমরা ইতিমধ্যে চলে এসেছি নীলাচল। আসলে নীলাচল থেকে বান্দরবন পুরো সিটিটা দেখা যায়। এখানে জনসংখ্যা কম, গুলজার
এখানে বান্দরবন সিটিটা পুরোটা দেখা যায়। আসলে দেখার ফিলটা আপনাদেরকে বোঝানোর মতো না। নীলাচলে আমাদের বিদায়, দেখা শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। গ্রাফিতিগুলা শুধু আপনাদের জন্য। ওকে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী